নমস্কার বন্ধুরা, আরেকবার আমি আরেকটি রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। সেই রেসিপিটি হচ্ছে পনিরের তরকারি। তো পনিরের তরকারি করার জন্য এটা পনির প্রায় সবার বাড়িতে কিছু না কিছু প্রকারের পনিরকে অনেক প্রকারে করে থাকেন। তো আজকে আমি যেমন করছি আমি আপনার কাছে শেয়ার করতে চাই। তো প্রথমেই আমি দেখুন বন্ধুরা, এতে আমি সাদা তেল দিলাম। সাদা তেলের মধ্যে ওতে আমি দিয়েছি এলাচ আর দালচিনির ফোড়ন। তারপরে একদম ছোট্ট ছোট্ট যত কুচি কুচি করে কাটতে পারেন পেঁয়াজ কুচি এতে দিয়ে দেবেন। পেঁয়াজটা যেই একটু ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে আপনি আদা আর রসুনের বাটাটা দিয়ে দেবেন। দেওয়ার পর বন্ধুরা আপনারা কষবেন। ওর মধ্যেই জিরের গুঁড়ো দেখুন বন্ধুরা, বেশি না, অল্প অল্প করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দেবেন, দিয়ে কষবেন। আর স্বাদ অনুযায়ী নুন দেবেন। নুনটা দিয়ে নিয়ে যতটা কষার আছে ওই রকমভাবে আপনি কষবেন। আর যখন কষবেন বন্ধুরা আস্তে আস্তে করে ধীরে আঁচে করে করে কষবেন। কষা যেই হয়ে আসবে তারপরে আপনারা ওতে দিয়ে দেবেন। দেখুন এই পনির করার জন্য আমি পনিরটাকে একদম ছোট ছোট করে এরকম কেটে নিয়েছি। তো আপনারা যেমনি সাইজে কাটতে চান কেটে নেবেন, এরকম কেটেছি। আর পনিরের জন্য একটা আমি বাটা তৈরি করেছি, বেটার। ওই বাটা মশলাটা ওটা হচ্ছে কাজু বাদাম, চালমগজ, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে এটাকে আমি বেটে রেখেছি। তারপর এই দেখুন তার মধ্যেই আমি মশলা করছি। যেই মশলাটা একটু কষা হয়ে আসে ভালো করে বন্ধুরা, তার মধ্যে দেখুন মশলাটা কষছি। আঁচটাকে একদম সিম করে দিলাম। করে দেওয়ার পর তারপরে আমি দিয়ে দেবো এতে এই বেটারটা। এই বেটারটা যখন দিলাম এর মধ্যে বন্ধুরা জল দেবেন না। তো আমি তার জায়গায় আমি দেখুন দুধ নিয়েছি। তো এই যে বেটারটা দিয়েছি এর মধ্যেই এই দুধটা দিয়ে এটাকে ধুয়ে নেবেন। দেখুন এটা দিয়ে দিয়েছি বন্ধুরা, একটু যেই নাড়াচাড়া করে দিলাম তারপরেই আমি দিয়ে দেবো যেটাতে আমি বেটেছিলাম কাজু চালমগজ বাটা, কাঁচা লঙ্কা, টমেটো, ওটাকে আমি দুধ দিয়েই ধুয়ে নিলাম। ধুয়ে এটা জল দিয়ে দিলাম দুধটা। আর যখন দুধ ঢালবেন তখন আঁচটাকে সিম করে দেবেন বন্ধুরা। এটাই যখন দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নেবেন। নেড়ে চেড়ে নেবার পর তারপরে ওতেই দিয়ে দেবেন পনিরটা দেওয়ার পর আবার একটু নেড়ে নেবেন। নেড়ে নিয়ে নুন স্বাদ মতন তো নুন দিয়েছি, নুন আর একটুখানি চিনি, একটু মিষ্টি ভাব থাকার জন্য, স্বাদটা ভালো আসার জন্য আপনারা চিনি দিতে পারেন। যে চিনি না খান তার জায়গাতে আপনারা সুগার ফ্রিও দিতে পারেন। তো দিয়ে দেবেন। আর তার মধ্যেই আমি ওতে দিয়ে দেবো কসুরি মেথি। দিয়ে নিয়ে বন্ধুরা এটাকে ফুটিয়ে নেবেন। ফুটিয়ে দেখবেন পুরো ঘন ঘন হয়ে আসবে। আর মাঝে মাঝে একটু নাড়বেন, কারণ এতে কাজু বাটা পড়েছে, তাই এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একটু মাঝে মাঝে নাড়বেন। এই দেখুন বন্ধুরা আমি চালমগজ দিয়ে দিলাম, চালমগজ ফালমগজ সব দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি উপর থেকেই দেখুন বন্ধুরা আমি দিয়ে দিয়েছি কসুরি মেথি দিয়ে নিয়ে আবার একবার এইরকম নেড়ে নেবেন। নেড়ে নিয়ে তারপরে আমি একটা কিছু দিয়ে চাপা দিয়ে দেবো, একটু ঢাকনা দিয়ে। তো এরকম আপনারাও ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবেন। একটু ফুটবে, ফুটে 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 দেখবেন পুরো ঘন ঘন হয়ে আসবে। তখনই আপনি দেখে নিয়ে ঝাল নুনটা দেখে তারপরে একটুখানি চিনি, মিষ্টি ভাব একটু হালকা হালকা থাকলে এর টেস্টটা খুব সুন্দর আসে। আর এইটা খেতে সাধারণত শুকনো রুটি, পরোটা আর লুচি দিয়ে দুর্দান্ত একদম টেস্ট লাগে। নিশ্চিত বন্ধুরা এই রান্নাটা একবার করে আপনারা নিশ্চিত ট্রাই করবেন আর করে দেখবেন। আর খেয়ে নিশ্চিত তো ভালো লাগবেই। আর এটা আমাদের ঘরে প্রায় সবাই ভালোবাসে। তো এইরকম আপনারা বন্ধুরা করুন আর খান। খেয়ে নিশ্চিত আমাকে একটা সাবস্ক্রাইব আর লাইক একটা নিশ্চিত করবেন। থ্যাংক ইউ।